42 পৃষ্ঠায় 1 নংয়ের সমাধানে দেওয়া আছে 13 ও 16 এর গসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে এখানে 13 এর গুণনীয়ক আমরা নির্ণয় করবো। যে সংখ্যাগুলো 13 ভাগ করা যায়, 13 সমান 1 গুণন 13, আর তো কোনো ভাগা যায় না, তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি এখানে 1 এবং 13। তারপর 16 এর গুণনীয়ক, 16 সমান আমরা ভাঙাতে পারি 1 গুণন 16, 2 গুণন 8, 8 2 গুণন 16, 4 ছেড়ে 16। তাহলে 16 এর গুণনীয়ক হবে 1 2 4, দুইটা সংখ্যা 4 একবার দেওয়া আছে, তাহলে আমরা একটা নেব 1 2 4 8 16, 1 2 4 8, একটা সংখ্যা হবে 16। তাহলে 13 এর 16 এর মধ্যে সাধারণ গুণনীয়ক যে সংখ্যাটা আমাদের মিলবে তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হবে আমাদের গসাগু। 13 ও 16 এর মধ্যে সাধারণ গুণনীয়ক দেখা যাচ্ছে যে 1 আর 1 মিলছে, আর কোনো সংখ্যা মিলে না, তাদের 13 ও 16 এর গসাগু হবে 1। আমরা এইভাবেও করতে পারি 13 16, 13কে 13 বিয়োগ করলে থাকে হলো 3, 3 দ্বারা আবার 13কে ভাগ করব, 3 ছেড়ে 12 থাকে অবশিষ্ট 1, 1 দ্বারা আমরা 3কে ভাগ করব, 3 1 কে 3, এখানে শেষে বের হলো 1। তার মানে 13 এবং 16 এর গসাগু বের হলো আমাদের 1। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এখানে 2 নং দেওয়া আছে 11 ও 17 এর গসাগু নির্ণয় করি। তাহলে 11 এর গুণনীয়ক, আমরা 11কে যদি বিশ্লেষণ করি, 11 1 সমান 1 গুণন 11, অর্থাৎ 11 দুইটি গুণনীয়ক 1 এবং 11। 17 গুণনীয়ক একইভাবে 1 গুণন 17। তাহলে 11 ও 17 এর গুণনীয়ক দুইটার মধ্যে মিল আছে শুধু 1 এবং 1, তার মধ্যে গুণনীয়ক হবে 1, 11 ও 17 এর গসাগু হবে 1। আমরা এইভাবে করতে পারি। তারপর নিচে দেওয়া আছে যে সংখ্যাগুলো দেওয়া আছে গসাগু নির্ণয় করি। আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় প্রথমে আছে 9 এবং 11। আমরা 9 এর গুণনীয়ক লিখব। 9 সমান 1 গুণন 9, 3 গুণন 3, 3 3কে 9। তাহলে 9 এর গুণনীয়ক, 9 এর গুণনীয়ক লিখবো আমরা 1 3 9। 11 সমান লিখবো 1 গুণন 11। তাহলে 11 এর গুণনীয়ক 1 আর হচ্ছে 11। এই গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক যেটা আমরা সেটা লিখব। সুতরাং 9 ও 11 এর সাধারণ গুণনীয়ক 1। তাহলে নির্ণেয় গসাগু সমান হবে 1। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। এরপর দেওয়া আছে 17, 2 নম্বরে দেওয়া আছে 17 আর আছে 18। তাহলে 17 এর গুণনীয়ক আমরা নির্ণয় করব। 17 এর গুণনীয়ক 17 সমান 1 গুণন 17, তার মানে 17 এর গুণনীয়ক 1, 17। 18 সমান 1 গুণন 18, আরও লিখতে পারি 2 গুণন 9 2 গুণ 18, 3 6 18। তাহলে 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18। এই দুইটা গুণনীয়কের মাঝে যে সাধারণ গুণনীয়কটা আমরা সেটা লিখব। 17 ও 18 এর সাধারণ গুণনীয়ক আমাদের 1। তাহলে নির্ণেয় গসাগু সমান হবে আমাদের 1। এভাবে তোমরা সমস্যাটি সমাধান করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেওয়া আছে 23 24। 23 24 তোমরা একইভাবে করতে পারো এবং 31 ও 36 এর একইভাবে এই গুণনীয়কগুলো তোমরা নির্ণয় করে গসাগুটা করতে পারো। তারপর আমি 4 নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরটা আমাদের আছে 31 ও 36। 31, 36। আমরা 31 এর গুণনীয়ক নির্ণয় করব। 31 সমান 1 গুণন 31। তাহলে 31 এর গুণনীয়ক 1, 31। 36 সমান লিখতে পারি আমরা 1 গুণন 36, 2 গুণন 18, 18 2 36, 3 12 36, 4 9 36, 6 6 36। এভাবে আমরা যতদূর ভাগ যায় আমরা লিখতে পারি। তাহলে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 36। এর মাঝে যে সাধারণ গুণনীয়কটা আছে আমরা সেটা লিখব। সুতরাং 31 ও 36 এর সাধারণ
সাধারণ গুণনীয়ক 1। তাহলে নির্ণেয় গসাগু সমান লিখবো আমরা 1। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নে বলা হয়েছে যে নিচের সংখ্যা রেখায় 18 এর গুণনীয়ক বৃত্ত দ্বারা এবং 20 এর গুণনীয়ক একটি বর্গাকার চিহ্ন দ্বারা চিহ্নিত করে গুণনীয়ক বের করি এবং গসাগু নির্ণয় করি। তো আমরা 18 এর গুণনীয়ক যেগুলো সেগুলো আমরা বৃত্তের মাঝে সীমিত বৃত্তের মাঝে চিহ্নিত করব বৃত্ত দিয়ে। তো 18কে আমরা বিশ্লেষণ করে 18 গুণনীয়ক আমরা এভাবে বের করতে পারি। 18 সমান 1 গুণন 18, 2 গুণন 9, 3 গুণন 6। তাহলে 18 গুণনীয়ক হবে 1, 2, 3, 6, 9, 18। 1, 2, 3, 6, 9, 18। 18 গুণনীয়ক এগুলো। তারপর আছে হলো 20 এর গুণনীয়ক। 20 সমান আমরা বের করব 1 গুণন 20, 2 গুণন 10, 4 গুণন 5। তাহলে 20 এর গুণনীয়ক 20 এর গুণনীয়ক 20 এর গুণনীয়ক 1, 2, 4, 5, 10, 20। এখানে হলো 18 এর গুণনীয়ক। তাহলে এখানে যে 18 গুণনীয়ক যেগুলো দেওয়া আছে এখানে, তার মাঝে যেগুলো সংখ্যা এখানে দেওয়া আছে আমরা সেগুলোকে বৃত্তের মাধ্যমে চিহ্নিত করি। এই একটা বৃত্তের মাঝে দেওয়া আছে, এখানে বৃত্তও দেব, বর্গাকারও দেব, কেননা একটা 20-এর মাঝেও আছে, 18-র মাঝেও আছে। তারপরে 2 এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ 18-র মাঝে আছে, 20-এর মাঝে আছে, এটাও বৃত্তের মধ্যে রেখে দেব। তারপর 3টে শুধু আছে 18-র মাঝে, এই জন্য বৃত্তাকার দিলাম। 4টে শুধু আছে, 4 শুধু আছে, 4 এবং 5 শুধু আছে 20-এর গুণনীয়কের মধ্যে। তারপরে 6 আছে 18-এর গুণনীয়কের মাঝে। 7, 8, 7 তো কোথাও নেই, হ্যাঁ, 7, 8 ফাঁকা রাখবো আমরা। 9 আছে 18-এর গুণনীয়কের মাঝে। 10 আছে 20-এর গুণনীয়কের মাঝে, আর বাকি সংখ্যাগুলোর মাঝে নেই। তবে 18 গিয়ে আছে 18-এর গুণনীয়কের মাঝে, এই জন্য আমরা বৃত্ত দেব। এবং 20 আছে 20-এর গুণনীয়কের মাঝে, এই জন্য আমরা বর্গাকার চিহ্ন দিলাম। তাহলে 18 ও 20-এর সাধারণ গুণনীয়ক যেখানে দেওয়া আছে যে 1, 1, 2, 2। 18 এবং 20-এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1, 2, এখানেও আছে 1, 2, আর কোনো বাকি সংখ্যা মিল হয় না। তাহলে এই গুণনীয়কের মধ্যে যেগুলো বড় সংখ্যা সেটি হবে 18 এবং 20-এর গসাগু। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 2, তাহলে 18 এবং 20-এর গসাগু হচ্ছে 2। এবার আমরা গসাগু নির্ণয় করব। 42 পৃষ্ঠার গসাগু নির্ণয় করি 12 ও 15। 12 ও 15। তো আমরা নির্ণয় করব 12 এবং 15 গুণনীয়ক। 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক আমরা বের করব কিভাবে? 12 সমান 1 গুণন 12, 6 দুগুণে 12, 3 4-এ 12। তাহলে আমরা লিখব গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। তাহলে 12 সমান আমরা লিখতে পারি 12 সমান 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 4। তাহলে 12-এর গুণনীয়ক এগুলো। তারপরে 15 গুণনীয়ক, 15 সমান লিখবো আমরা 1 গুণন 15, 3 5-এ 15। তাহলে 15 এর গুণনীয়ক 1, 3, 5 এবং 15। এই গুণনীয়কের মাঝে সাধারণ গুণনীয়কটি আমরা নির্ণয় করব। সুতরাং 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 ও 3। এখানের মধ্যে বড় হচ্ছে 3, তাহলে সুতরাং নির্ণেয় গসাগু সমান হলো 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা করব 2 নংয়ের 18 ও 24। তাহলে 18 সমান আমরা 18কে ভাঙাতে পারি 1 গুণন 18, 9 দুগুণে 18, 3 6, 18। তাহলে 18 এর গুণনীয়ক
18 গুণনীয়ক 1 2 3 6 9 18। তারপর 24 সমান 1 গুণন 24, 2 গুণন 12, 3 আসতে 24, 4 6 24, 24 গুণনীয়ক এগুলো। তাহলে আমরা 24 গুণনীয়ক লিখব 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। তাহলে এই 18 এবং 24-এর মাঝে আমরা সাধারণ গুণনীয়কটা বের করব। হ্যাঁ, সুতরাং 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক 1 মিল আছে, 1 মিল আছে, 2 মিল আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, 6 আছে, 6 আছে, 1 2 3 6। নির্ণয় গসাগু সবচেয়ে বড় যে গুণনীয়কটি আমরা সেটা আমরা গসাগু ধরবো। নির্ণয় গসাগু সমান হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা করতে পারবা। 3 ও 4 নং 24 ও 30, 4 নং এ আছে হচ্ছে 17 ও 20। আশা করি তোমরা এবার দুটি সমস্যার সমাধান এভাবে করতে পারবে। এবার আমরা 42 পৃষ্ঠে 4 নং সমস্যা নিয়ে আলোচনা করবো। 16 এবং 18 সংখ্যা নিয়ে গসাগু নির্ণয় একটি গল্প ধরি। এখানে একটি গল্প দেওয়া আছে। ওটি হলো 16টি খাতা 18টি কলম সর্বাধিক কতজন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তোমরা একইভাবে শুধু জিনিসের নাম, দুটির নাম পরিবর্তন করে দিতে পারো। সেটা হলো 16টি জামা, 18টি প্যান্ট, 16টি রাবার, 18টি স্কেল। তোমরা এটা লিখতে পারো। গল্পটি হলো 16টি আম ও 18টি লিচু সর্বাধিক কতজন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এভাবে আমরা গল্পটি সমাধান করতে পারি।